গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে গেলাম, এখন আমি চা বানাবো। আর আজকে আমি রুটি পরোটা বানাবো না, আজকে আমি খাবো চা আর বিস্কুট। কারণ চুলাতে গ্যাসের পরিমাণ অনেক কম, তাই আজকে আমার রুটি বানাতে একদম ইচ্ছে করলো না। তাই আজকে আমি সিম্পল টোস্ট বিস্কুট আর চা খাবো। আর আম আছে ঘরে, সেটা আমি কাটবো। আর কালকে যে আমি রাত্রে পুডিংটা বানিয়েছিলাম, ওইটা আমার এখনও অর্ধেক রয়েছে, তো ওইটা আমি এখন খাবো। প্রথমে আমি আরাফের বাবাকে চা বিস্কুটটা দিয়ে আসি, পরে আমি আমারটা খাবো। এই তো আমি আমটা কেটে ফেললাম, আর আমটা ছিল রূপালি আম আর অনেক মিষ্টি, খেতে অনেক মজা লেগেছিল আমার। আর এটা হচ্ছে সেই পুডিং যেটা আমি রাত্রে বানিয়েছিলাম গত রাত্রে, আর সেটা আমি এখন খাচ্ছি। তো আমার কাছে মনে হয় পুডিংটা তার পরের দিন টেস্টটা অনেক বেড়ে যায় আর খেতে অনেক মজা লাগে। হঠাৎ দেখি এসি থেকে অনেক শব্দ হচ্ছে, তাই আমি বললাম এসিটা একটু খুলো তো, দেখি তো কি অবস্থা, কেন এত শব্দ হচ্ছে। তখন ও খুললো আর দেখলাম যে জালিগুলো একদম মানে ধুলোবালিতে ভরে গেছে। মানে এক সপ্তাহ বা 10 দিন না যেতেই এরকম হয়ে যায়, এতটা ধুলোবালি জমে। তাই আমাদের উচিত এসির জালিগুলা মাসে অন্তত 2 থেকে 3 বার পরিষ্কার করা, যদি আমরা চাই এসিটা ভালো থাকুক। কারণ অনেকেই বোঝে না যে এসিতে ধুলোবালির কারণে এসির অনেক সমস্যা হতে পারে, বিস্ফোরকও হতে পারে। তা আমাদের উচিত মাসে 2 থেকে 3 বার এসির জালিগুলা পরিষ্কার করে আবার লাগিয়ে দেওয়া। আর এটা করতে অনেক ইজি, কারণ জাস্ট জালিগুলো খুলে আবার ধুয়ে দিলেই আবার লাগিয়ে দিলেই হয়ে যায়। আর এই কাজটা আমিও করতে পারি একদম ইজিলিভাবে। সব ইলেকট্রনিক জিনিসই ভালোভাবে ক্লিন করে রাখলে দীর্ঘদিন ইউজ করা যায়, তাই আমাদের উচিত সবসময় পরিষ্কার রাখা। আর এই তো আরাফের বাবা এখন বাজার থেকে আসলো মাছ কিনে। আর মাছটা নিয়ে আসলো পাঙ্গাস মাছ আর রুই মাছ। কারণ মাছটা একদমই শেষ হয়ে গিয়েছিল, তাই ওকে বললাম যে মাছটা নিয়ে আসো। আর রুই মাছটা আমরা খাবো আর পাঙ্গাসটা খাবে আমার ছেলে। যেহেতু ছোট মানুষ, তাই কাটা বেছে দিলেও আমার অনেক সময় ভয় লাগে। আর পাঙ্গাস মাছটা আমার কাছে মানে কাটা বাছতে অনেক সুবিধা হয়, কারণ কাটা একদমই কম থাকে। তাই আমি বেশিরভাগই ওকে পাঙ্গাস মাছটা দেওয়ার ট্রাই করি। এছাড়া অন্যান্য মাছও আমি খাওয়াই যদি সেটা হয় পেটির পিস তাহলে। এখন মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে বক্সে করে রেখে দেব ফ্রিজে। কারণ মাছটা যখন নিয়ে আসে তখন অনেক রক্ত থাকে লেগে। আর তাই একটা ধোয়া দিয়ে ভালোভাবে যদি আমরা বক্সে রেখে দেই, তাহলে সে মাছের যে রক্তের একটা গন্ধ সেটা আর থাকে না, আর খেতেও ভালো লাগে। এই তো আমার বক্সিং করা শেষ। এখানে পাঙ্গাস মাছের 3 বক্স হয়েছে আর 4 বক্স হয়েছে রুই মাছ। কালকে অনেকগুলো পোশাক নিয়ে আসছিল, তাই সম্পূর্ণ আমার রান্না করা হয়নি। তো এখানে অর্ধেক রয়েছে বেঁচে, তো এগুলি আজকে আমি করব ভাজি। এই জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ রসুনটা কাটলাম, আর টমেটোটা কাটলাম ডিম ভুনার জন্য। এখানে আমার শাক ভাজি করা এবং ডিম ভুনা করা হয়ে গেছে, আর সাথে ছিল ডাল। রান্না বাড়া শেষ হয়ে গেল, আর এখন আমি যাব আরাফকে গোসল করাতে। আসো, গোসল করবো না? আরাফ, আসো, আসো, না। তুমি জানো যে তোমাকে আমি গামলাতে গোসল করাই? হ্যাঁ, এসে কি সুন্দর গামলাটা নেয়। আরাফ গোসল করতে অনেক পছন্দ করে, তাই সব সময় গোসল করতে ডাকলে ও এক দৌড় দিয়ে আসবে এবং গামলাটা নেবে এবং নিয়ে সুন্দরভাবে বসে যাবে। এখন আমি একটু ছাদে আসলাম।
কারণ বিকেলবেলা ছাদে একটু বসে বসে চা খেতে অনেক ভালো লাগে। তো এসে পড়লাম আমি আমার প্রিয় জায়গায়। এই তো আমার দোলনা আর সাথে চা। তো এখানে একটু বসবো আর চারদিকে সৌন্দর্যটা একটু উপভোগ করব। চাটা আমার প্রায় শেষ, এখন আমি চলে যাব ঘরে। কিন্তু যেতে ইচ্ছে করতেছে না, কারণ এত সুন্দর বাতাস ছাদে, অনেক ভালো লাগতেছে আমার। আর এখন হলো ডিনারের টাইম, আমরা এখন ডিনার করব। আর ডিনারে ছিল বাসমতি চাল দিয়ে গরুর মাংসের বিরিয়ানি। এটা আমার শাশুড়ি আম্মু বানিয়েছে, তো অনেক টেস্ট হয়েছে। তো এখন আমরা দুজনে বসলাম একসাথে খেতে, তাই ও আমাকে বেড়ে দিচ্ছে। আর বিরিয়ানিটা আমি খাবো কাঁচামরিচ দিয়ে, আর কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি খেতে আমার অনেক ভালো লাগে, কারণ কাঁচামরিচের যেটা ফ্লেভার সেটা একদম ছড়িয়ে যায়, তখন মুখে দিলে একটা অনেক মজা লাগে। তো আমরা বিরিয়ানিটা এনজয় করি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, বাই বাই, টাটা।